ঈমান কি? কিংবা প্রকৃত ঈমানদার কাকে বলা হয়? ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ঈমান শব্দের গুরুত্ব অত্যন্ত ব্যাপক। ঈমান শব্দের উৎপত্তি আরবি আমনু শব্দ থেকে। ঈমান শব্দের অর্থ বিশ্বাস করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া। যাদের ঈমান আছে তাদেরকে ইসলাম ধর্মে ঈমানদার বলা হয়। এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনই হলো প্রকৃত ঈমানদারদের লক্ষণ। শুধু মুখে আমি ঈমানদার বললে হয় না, আন্তরিকভাবে তাকে ঈমানদার হতে হয়। থাকতে হয় আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা বা বিশ্বাস। এই পর্বে আমি এমনই একজন প্রকৃত ঈমানদারের কথা শোনাবো। তিনি হলেন আব্দুল মুত্তালিব, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদাজি। আজকের যেটা ইয়ামেন, তখনকার দিনে তার নাম ছিল হিমিয়ার। একসময় এই হিমিয়ারের রাজা ছিলেন আবরাহা। আবরাহা নাসারা অর্থাৎ খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। লোকটি বেশ চতুর ও উচ্চাকাঙ্ক্ষী। সেই সঙ্গে বাণিজ্যিক বুদ্ধিও তার যথেষ্ট পরিমাণে ছিল। হিমিয়ারের সানা নামক স্থানে তিনি বিশাল একটি গির্জা নির্মাণ করেন। নির্মাণ শিল্পের দিক দিয়ে আবরাহা নির্মিত এই গির্জা ছিল বেশ আকর্ষণীয়। মহামূল্যবান সব রত্ন দিয়ে এই গির্জা তৈরি করা হয়েছিল। দুষ্প্রাপ্য পাথর সমূহে নির্মিত অদ্ভুত সুন্দর এবং দীর্ঘ ও প্রশস্ত এর ভবন। বিস্ময়কর ও বিচিত্র স্বর্ণখচিত চিত্রাবলীতে চিত্রিত রত্নখণ্ডে সজ্জিত ছিল সেই গির্জা। আবলুস কাঠ, হাতির দাঁত ও সুগন্ধিযুক্ত কাঠের কারুকার্যে সুশোভিত মেম্বার, রৌপ্য নির্মিত ক্রস চিহ্ন দিয়ে সেই গির্জার সৌন্দর্য বৃদ্ধি করেছিলেন আবরাহা। এর নির্মাণ কাজ সমাপ্ত হওয়ার পরপরই আবরাহা তার বার্তা নানান দেশের শাসকদের কাছে ছড়িয়ে দেন। ইতপূর্বে কোনো দেশের লোকই এমন সুন্দর ধর্মীয় ভবন অবলোকন করেনি। আপনাদের এখান থেকে যারা মক্কার কাবাগৃহে তীর্থের জন্য সমবেত হয়ে থাকে, আমার ইচ্ছা হলো তারা এখান থেকে সানাতে অবস্থিত এই গির্জায় এসে সমবেত হোক, এবং এটাই যেন হিজাজের তথা সমগ্র জগতের একমাত্র হজের পবিত্র স্থান হয়ে ওঠে। এই বার্তা দিলেন আবরাহা। আসলে আবরাহার এই বার্তায় বাণিজ্যিক অভিসন্ধি ছিল। তিনি চেয়েছিলেন হিজাজবাসীর দৃষ্টি আকর্ষণ করে এই গির্জাটিকে একটি সফল বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে তুলতে। অন্যের কাছে এটি পবিত্র তীর্থক্ষেত্র বলে প্রচার করা হলেও তিনি নিজে একে বাণিজ্য কেন্দ্র হিসেবেই দেখতে চেয়েছিলেন। কিন্তু আবরাহার এই বার্তার প্রভাব খুব বেশি কারো কাছে পড়ল না। আসলে সমগ্র হিজাজে যে কোনো ধর্ম বিশ্বাসীর কাছে কাবার মর্যাদা তখন অসীম। তারা তাদের ধর্ম বিশ্বাস অনুযায়ী কাবা গৃহ প্রদক্ষিণ করে, হজ আদায় করে। তাদের নিজস্ব সব গোত্রের মূর্তি কাবার ভিতরে স্থাপন করা আছে দীর্ঘদিন থেকে। তাই যে কোনো গোত্রের মানুষের কাছে কাবা হলো সম্মান ও মর্যাদার কেন্দ্রবিন্দু। সেই পবিত্র গৃহকে ত্যাগ করে কেউই আবরাহার নবনির্মিত গির্জা আল কালিসে যেতে সম্মত হলো না, বরং এক প্রকার সবাই তার বার্তাকে উপেক্ষাই করল। এটা প্রচন্ড অপমানিত বোধ করলেন আবরাহা। তার সমস্ত ক্ষোভ গিয়ে পড়ল কাবা ও মক্কার কুরাইশদের উপর। তিনি বিলক্ষণ অনুভব করতে পারলেন মক্কাতে কাবার অস্তিত্ব থাকলে তার এই স্বপ্ন কোনোদিনই সফল হবে না। এবার এক কঠিন প্রতিজ্ঞা করলেন তিনি। মক্কার কাবাকে আমি একেবারে নিশ্চিহ্ন করে দেব, তবেই আমার শান্তি ফিরে আসবে। প্রতিজ্ঞা করে এক বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন আবরাহা। এই খবরটা পাওয়ার পর থেকেই মক্কার কুরাইশদের চিত্ত চাঞ্চল্য শুরু হয়ে যায়। মুহূর্তে এই সংবাদ মক্কার ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিটি মানুষের ভেতরে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এরপর সকলেই এসে হাজির হন কাবার সামনে তাদের নেতা আব্দুল মুত্তালিবের কাছে। অনেক আলোচনার পর সিদ্ধান্ত হলো যে আবরাহার ওই বিরাট হস্তি বাহিনীর সঙ্গে মোকাবেলা করা
কুরাইশদের পক্ষে সম্ভব নয়। কিন্তু কোনো রকম আপোষ বা চুক্তিতেও তারা যেতে চাইল না। তাই তারা ঠিক করলেন, আবরাহা যখন কাবা আক্রমণ করবে, সেই সময় কুরাইশরা সবাই পাহাড়ের ওপাশে গিয়ে আশ্রয় নেবে। এতে নিজেরা অন্তত রক্ষা পাবে। এমন সময় আব্দুল মুত্তালিবের এক কৃতদাস হন্তদন্ত হয়ে ছুটে আসে। আপনার সমস্ত উট ওরা জোর করে নিয়ে চলে গেছে। উট নিয়ে চলে গেছে মানে? কারা? অবাক হয়ে জিজ্ঞাসা করেন আব্দুল মুত্তালিব। আসলে উট নিয়ে আব্দুল মুত্তালিবের কৃতদাসটি সেগুলি চড়ানোর জন্য প্রান্তরে প্রতিদিনের মতো নিয়ে গিয়েছিল। হঠাৎ আবরাহার কয়েকজন সেনা এসে সব উটগুলি জোর করে নিয়ে চলে যায়। পালে প্রায় 200টি উট ছিল। কৃতদাসের মুখে সমস্ত বৃত্তান্ত শুনলেন আব্দুল মুত্তালিব। উত্তেজিত না হয়ে শান্ত রইলেন তিনি। একসময় মক্কার অদূরে আবরাহার শিবিরে এসে পৌঁছান আব্দুল মুত্তালিব, সঙ্গে কুরাইশদের কয়েকজন। খবর পেয়ে আবরাহা তার তাঁবু থেকে বেরিয়ে আসে। আবরাহার সামনে দাঁড়ান মক্কার শাসনকর্তা আব্দুল মুত্তালিব, মাথা উঁচু করে, উন্নত বক্ষে। তার সুন্দর চেহারা ও আকর্ষণীয় ব্যক্তিত্ব দেখে আবরাহা কিছুক্ষণের জন্য হলেও মুগ্ধ হয়ে যান। তাকে বসার জন্য আহ্বান জানান, কিন্তু আব্দুল মুত্তালিব সে আহ্বান গ্রহণ না করে একেবারে সরাসরি আবরাহাকে বলেন, আপনার লোকজন আমার উটের পাল ধরে এনেছে। আমি আপনার কাছে আবেদন করছি, আমার উটগুলি ফিরিয়ে দিন। আব্দুল মুত্তালিবের আবেদন শুনে আবরাহা কিছুক্ষণ অবাক বিস্ময়ে তার মুখের দিকে তাকিয়ে থাকেন এবং বলেন, আপনি জানেন আমি কি উদ্দেশ্য নিয়ে মক্কা এসেছি, কিন্তু আপনি সে সম্পর্কে কোনো কথা না বলে আপনার উটের পাল সম্পর্কে বলছেন। আপনার কথা শুনে আমি সত্যি অবাক হচ্ছি। কাবার প্রতি আপনার কোনো দায় নেই? আব্দুল মুত্তালিব একই রকম ভাবে উন্নত বক্ষে দাঁড়িয়ে মাথা উঁচু করে আবরাহাকে বললেন, উটের পালের মালিক আমি, সুতরাং আমি সেগুলির দাবি করছি। আর কাবার মালিক আমি নই, আমি খাদেম মাত্র। যিনি কাবার মালিক সেই আল্লাহ, তিনি তাঁরটা বুঝে নেবেন। এই হলো আল্লাহর উপর ঈমান এবং প্রকৃত ঈমানদার।